জয়গুরু, বন্দে পুরুষোত্তমম, পরমপিতা রাতুল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। আগামীকাল কোজাগরী লক্ষ্মী পুজো। আমাদের প্রতিটি ঘরে ঘরে পুজো পালিত হবে। এই বিশেষ দিনে কিছু খাবার নিষেধ রয়েছে, আবার কি খেতে হয়। লক্ষ্মী পুজোতে ঠাকুরকে, মাকে ভোগে অবশ্যই কি দিতে হয়, যে ভোগটি জগজ্জননী শ্রী বড়মাও দিতেন। ঠাকুরকে মানে মা লক্ষ্মীকে কি এমন অর্পণ করা যাবেই না, তাহলে মা অসন্তুষ্ট হন। এই পুজোতে কি কি বারণ রয়েছে এবং কি কি করণীয় রয়েছে, কি কি করলে মা অসন্তুষ্ট হয়ে কিন্তু আপনার গৃহ ত্যাগ করবেন। আসুন সেটাই আজকে আলোচ্য বিষয়ে আলোচনা করছি। এই যে লক্ষ্মী লক্ষ্মী এই লক্ষ্মী কথাটার ধাতুগত অর্থ পরম দয়াল কি বললেন। লক্ষ্মী এসেছে লক ধাতু থেকে, অর্থ অঙ্কন, চিহ্নিতকরণ, জ্ঞান, দর্শন, আলোচনা। শ্রী শ্রী ঠাকুরের কাছে ধাতর্থ অঙ্কন মানে কি জিজ্ঞাসা করায় তিনি বলেছেন মনে মনে এঁকে রাখা, আর চিহ্নিতকরণ মানে বললেন চিনে বা জেনে রাখা। লক্ষ্মীর গুণের মধ্যে ওই মনে রাখা বা বিষয় ও ব্যাপারগুলি জেনে বুঝে ঠিক রাখার প্রকৃতিই আছে। তাহলে ধাতুগত সমস্ত অর্থ নিয়ে ভাবলে লক্ষ্মী মানে বলা যায় যিনি দেখেন, আলোচনা করেন, গুণাগুণ বিচার করে যেখানে যেটি যেমনভাবে প্রযোজ্য তাকে সম্যকভাবে চিহ্নিত করে রাখেন, তিনি হচ্ছেন লক্ষ্মী। শ্রী শ্রী ঠাকুর এই লক্ষ্মী কথার ব্যাখ্যা দিলেন। তাহলে এই লক্ষ্মী পুজোর সার্থকতা আসবে এই যে লক্ষ্মীর গুণগুলো ঠাকুর যে বললেন, লক্ষ্মী কথার যে অর্থটা ঠাকুর বোঝালেন, এইগুলো যখন আমাদের ভেতরে আমাদের চরিতার্থ হবে, আচরণের মধ্য দিয়ে, আমাদের বুদ্ধি জ্ঞান সব কিছুর মধ্য দিয়ে যখন এটা ফুটে উঠবে, সেখানে কিন্তু লক্ষ্মী বাধা থাকবে, লক্ষ্মী সেই ঘরে সন্তুষ্ট থাকবে। এখন এই যে লক্ষ্মী পুজো, আমরা কেন লক্ষ্মী পুজো করি? এগুলো যাতে এই দেখা, দর্শন, জ্ঞান, এসব যেগুলো বললাম লক্ষ্মী মানে, এইগুলো যাতে আমার ভেতরে বৃদ্ধি পায়, তাই কিন্তু এই লক্ষ্মী পুজো করার মেন কারণ। এখন এই লক্ষ্মী পুজোতে কি কি করা যাবে না বা আপনারা করবেন না জানি, সবাই জানেন, তবু বলছি। তুলসী পাতা কিন্তু কোনো মতেই লক্ষ্মী পুজোতে ব্যবহার করবেন না। লক্ষ্মী পুজোতে তুলসী পাতা তুলবেন, কিন্তু সেটা নারায়ণ পূজার জন্য, নারায়ণকে দেওয়ার জন্য। নারায়ণ পূজাতে তুলসী পাতা দিলে নারায়ণ খুব সন্তুষ্ট হন। আর লক্ষ্মী পুজোতে লক্ষ্মীর চরণেই হোক, ফুলের থালাতেই হোক বা ভোগের হোক, কোনো কিছুতেই কিন্তু তুলসী পাতা দেবেন না। লক্ষ্মী মাতা কিন্তু খুব রুষ্ট হবেন, অসন্তুষ্ট হবেন। তাই এটি কিন্তু ভুলেও করতে যাবেন না, এটা কিন্তু শাস্ত্রে বিধান রয়েছে। সাদা বস্ত্র পরা কিন্তু নিষেধ। সেদিন আমরা কেউ সাদা বস্ত্র পরব না। সেদিন শুধু সাদা নয়, কালো, নীল এগুলো পরা বারণ। হলুদ, লাল, গোলাপি, মা লক্ষ্মীর গোলাপি রং কিন্তু অত্যন্ত প্রিয়। কারণ পদ্ম, যে পদ্মের মধ্যে মা লক্ষ্মী বসে থাকেন, সে গোলাপি রঙের পদ্মের মধ্যে, তাই গোলাপি রঙটি মার খুব প্রিয় রং। তাই গোলাপি বস্ত্র পরলে মাও খুশি হবে। তাই তো গুরুবারে বা লক্ষ্মীবারে যদি আমরা গোলাপি বস্ত্র পরে পুজো করি, মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন। সাদা ফুল, মা লক্ষ্মীকে কিন্তু কখনোই সাদা ফুল, অনেক বাড়িতে আমি দেখে থাকি মা লক্ষ্মীর সামনে সাদা ফুল দেওয়া থাকে, কিন্তু সাদা ফুল কখনোই দেবেন না, এতে দুর্ভাগ্য ডেকে নিয়ে আসে। কিন্তু কাসর ঘণ্টা বাজাবেন না। কেন একদমই কাসর ঘণ্টা বাজানো নিষেধ? কারণ মা লক্ষ্মী খুব শান্ত স্বভাবের। যেখানে ঝগড়াঝাটি হয়, উচ্চ স্বরে সর্বদা কথাবার্তা হয়, আওয়াজ হয়, সেখানে কিন্তু মা লক্ষ্মী বিরাজ করেন না। মা লক্ষ্মীর এগুলো অত্যন্ত অপ্রিয় জিনিস। তাই মা লক্ষ্মীর পুজোতে আমরা কাসর ঘণ্টা কেউ বাজাই না, এটা ভুলেও কেউ বাজাবেন না। কারণ মা লক্ষ্মীকে সেদিন কিন্তু বাড়িতে আপনারা সবাই রাখবেন, কখনো কোনো দিনও বাজাবেন না। মা লক্ষ্মীর পুজোতে উলুধ্বনি আর শঙ্খধ্বনি
খুব সুন্দরভাবে উলুধ্বনি ভক্তি ভরে আর শঙ্খধ্বনি বাজানো যাবে শুধুমাত্র। আলপনা অবশ্যই আঁকতে হবে। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, খুব খুশি হন যদি আমরা আলপনা আঁকি। আর রোজ যদি আলপনা আঁকা যায় তাহলে মা লক্ষ্মী তো আরও খুশি হন। তাই আলপনাটা অবশ্যই আঁকতেই হবে। আর সেদিন কি খাবার খাওয়া যাবে না? আমিষ দ্রব্য, কোনো আমিষ খাবার সেদিন কিন্তু বর্জন করতে হবে। সেদিন আমিষ খাওয়া যাবেই না, কারণ মা লক্ষ্মী একদমই পছন্দ করেন না। তাই শুধু আমিষ নয়, কোনো পোড়া জিনিস, সেটা বেগুন পোড়া হোক, যেটাই হোক, মানে মোট কথা যে রাজস্বিক এবং তামসিক যে খাবারগুলো রয়েছে এইগুলোকে কিন্তু সেদিন বর্জন করতে হবে। সাত্ত্বিক আহার গ্রহণ করা বাঞ্ছনীয়। আর অনেকে বলে সেদিন লাল শাক খাওয়া বারণ। এটা আমার খুব একদম শিওর আমি এটা জানি না। তবে যেটা শাস্ত্রে বলা রয়েছে, পূর্ণিমা তিথিতে আমিষ আহার, মৎস্য যেটা আমিষের মধ্যেই পড়ছে, মদ, এসব যে তামাক জাতীয় যেসব খাবারগুলো রয়েছে এগুলো কিন্তু নিষেধ রয়েছে। এগুলো সেদিন গ্রহণ করলে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন। মা লক্ষ্মী কিন্তু সেই ঘরে থাকতে চান না, অসন্তুষ্ট হয়ে, কারণ মা লক্ষ্মী অত্যন্ত কিন্তু চঞ্চলা, তিনি স্থির থাকতে পারেন না। আর অবশ্যই নারায়ণকে খুশি করলেই মা লক্ষ্মী কিন্তু সন্তুষ্ট হবেন। নারায়ণ পূজা না করে, নারায়ণকে নিয়ে জীবনে নারায়ণকে যদি আমি আমার আচরণে মুক্ত করে না তুলি, তাহলে কিন্তু লক্ষ্মী মা আমার ঘরে বা আমার কাছে, আমার ভেতরে কখনো বিরাজ করবেন না। আর অবশ্যই মাকে কিন্তু সেদিন চিড়ে আর নারকেলের একটা ভোগ কিন্তু অবশ্যই দেবেন। নারকেলের নাড়ু তো এটা দিতেই হয়, এটা দেবেনই। এছাড়া একটি চিড়ে আর নারকেল কোড়া দিয়ে একটি ভোগ মাকে অবশ্যই দেবেন। এটা জগৎজননী শ্রী শ্রী বড় মা কিন্তু এই ভোগটি শ্রী শ্রী লক্ষ্মী মায়েরকে কিন্তু অবশ্যই ভোগটি বড় মাও দিতেন। এই ভোগটি আমরাও কিন্তু অবশ্যই সেটা দেব। আর এই চিড়ে নারকেলের ভোগ যেটা, সেটা প্রসাদ রূপে গ্রহণ করে আমাদের উপোস ভাঙতে হবে। তাই এই চিড়ে নারকেলের ভোগটা কিন্তু অবশ্যই মা লক্ষ্মী দেবেন। এটা মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় ভোগ। পাঁচালিটা পাঠ করতেই হবে। ব্রত কথা, পাঁচালি পাঠ অবশ্যই করণীয়। এগুলো আমরা অবশ্যই করব। তাহলে কি কি করব না আমরা জেনে রাখলাম, আর কি কি করতে হয় সেটাও জেনে রাখলাম। তাই অবশ্যই কাল কিন্তু যা যা করতে হয়, আর চেষ্টা করবেন সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ঘরদোর পরিষ্কার করে মা লক্ষ্মীকে সেদিন গৃহে আপ্যায়ন করা আমাদের মাদেরই কর্তব্য। আমরা সেগুলো করব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন শুধু বাড়ি ঘর, নিজের দেহ, জামা কাপড় এসবের যেরকম প্রয়োজন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা, ঠিক তেমনই আমার মনের ভেতরটাকেও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। মা যাতে আমার কাছে চলে আসে, আমার কাছে থাকেন, তাই এগুলো অত্যন্ত কিন্তু দরকার। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে, গৃহে যেন সেদিন কোনো কলহ বা উচ্চস্বরে কথা এসব না হয়। এই ছোট ছোট নিয়মগুলি কিন্তু আমাদের মেনে চললেই কিন্তু আমরা সুখ সমৃদ্ধিতে বিরাজ করতে পারি। আশীর্বাদ পুষ্ট হতে পারে আমাদের জীবনে মা লক্ষ্মী। আর এসবের উল্টো যা সব কিছুই কিন্তু অলক্ষ্মী। যেমন নোংরা, যেরকম বাহ্যিক দিক থেকেও নোংরা থাকবে, তেমন ভেতর দিক থেকেও যে নোংরা ভাবগুলো মনকে নোংরামো করে রাখবে, সেগুলো যেখানে বিরাজ করবে সেখানে কিন্তু মা লক্ষ্মী বিরাজ করবে না, সেখানে অলক্ষ্মী বিরাজ করবে। তাই আমরা সবাই সুখ সমৃদ্ধি, ধনে ঐশ্বর্যে সমৃদ্ধশালী হয়ে থাকতে চাই। তাই মা লক্ষ্মী যা পছন্দ করে সেগুলো আমাদের অবশ্যই করণীয়। প্রথম মা লক্ষ্মী পছন্দ করেন নারায়ণ সেবা, তাই নারায়ণ সেবা আমাদের অত্যন্ত প্রয়োজন। এটা আমাদের প্রথমেই করতে হবে। আর আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা ঠাকুরকে পেয়েছি। ঘুম ভাঙার সাথে সাথে আমরা নারায়ণ পূজাকে করেই আমাদের জীবনটা শুরু হয়। আমরা শ্রী শ্রী ঠাকুর, যিনি নররূপে নারায়ণ হয়ে এসেছেন, সেই নারায়ণকে পুজোর মধ্য দিয়ে তাকে সন্তুষ্ট, তিনি যা করতে ভালোবাসেন সেগুলোই আমরা করছি, করার মধ্য দিয়ে তাকে আমরা সন্তুষ্ট করার চেষ্টা করছি, তাকে যথাযথ আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি। তাই লক্ষ্মী বাধা আমাদের সবার ঘরে যেন থাকেন,
সবাই যেন আমরা লক্ষ্মী মার যা যা পছন্দ তাই তাই করে যেন আমাদের চরিত্রকে আচরণকে সুন্দর করে তুলতে পারি, যেন মা লক্ষ্মী আমার ভেতরে বিরাজমান হন। সবার মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকুন।